কথায় আছে অপচয়কারী শয়তানের ভাই। এখন আমের সিজন, সবার ঘরেই কম বেশি আম প্রতিদিনই আনা হচ্ছে। আর দেখা যাচ্ছে একটুখানি কোথাও একটু দাগ লাগলেই আমগুলো ফেলে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের আমসত্ত্বের রেসিপি। অযত্নে অবহেলায় আমগুলো নষ্ট না করে কিভাবে আমগুলোকে কাজে লাগানো যায় সেভাবেই আমি আজ আপনাদের আমসত্ত্ব করে দেখাবো। আমাদের ঘরে অনেকগুলো আম নিয়ে আসা হয়েছিল। দেখুন, আমগুলো কিন্তু অনেক মিষ্টি। তা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে অনেক আম আনার কারণে কিছু না কিছু আমগুলো পচে যাচ্ছে। তো আমগুলো যাতে পচে না যায় সেজন্য আমি ভালোভাবে ধুয়ে এই আমগুলোকে আমসত্ত্ব করে নিব। দেখুন, আমগুলো কিন্তু ভালো কোয়ালিটির, আমে কোনো আঁশও নেই। সেই জন্য আমি আজ কোনো রকমের ব্লেন্ড না করেই শুধুমাত্র ধুয়ে ছিলে নিয়েছি আর হাত দিয়ে কচলে কচলে আমগুলো নিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু কোনো রকমই আঁশ দেখা যাচ্ছে না, সেজন্য শুধু সুন্দরভাবেই আমি আমগুলো রস করে নিতে পারছি। একটু হাত দিয়ে প্রেস করার সাথে সাথে কিন্তু আমগুলো রস বের হয়ে যাচ্ছে। আমি এইভাবেই সবগুলো আমের রস তৈরি করে নিব। এখন আমি আমটা চুলায় বসিয়ে দিব। এই আজকের আমসত্ত্বে আমি কোনো রকমের ফুড কালার দিব না, পাকা আম দিয়েই সুন্দর একটা আমসত্ত্ব তৈরি করে নিব। আর আমগুলো কিন্তু দেখুন, আমি কোনো রকমের কোনো ব্লেন্ড করিনি, কিচ্ছু করিনি, এভাবে আমটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এই আমে কিন্তু কোনো রকমের আলগা এক্সট্রা পানিও লাগবে না। আম যেহেতু পাকা আম, এই আমের এই রস থেকেই কিন্তু প্রচুর পানি বের হবে। চুলায় আমটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর, যাতে তলানিতে লেগে না যায়। এখন আমসত্ত্বের স্বাদ বাড়াতে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিব সামান্য বিট লবণ, আরও দিচ্ছি সাদা লবণ। আর যেই জিনিসটা হচ্ছে বড় কথা, আমটা কিন্তু একদম পাকা, আর এই জন্য একটু স্বাদটা বাড়াতে আমি সামান্য একটু লেবুর রস দিব। আর এই সামান্য লেবুর রস দেওয়ার কারণে আমসত্ত্বের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আরও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখনও প্রচুর পরিমাণ পানি আছে, আমটাকে আমি আরও শুকিয়ে নেব। চুলায় আঁচটা কমিয়ে দিয়েছি। আর এই ফাঁকে একটু ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে নিচ্ছি, যেহেতু আমটা আমি ব্লেন্ড করিনি সেজন্য আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে দিব। তাহলে কিন্তু আমটা সুন্দরভাবে একদম ব্লেন্ড হয়ে যাবে। চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। আর এই ফাঁকে একটা সিনিতে একটু সরিষার তেল মেখে নিচ্ছি। আমি এই সিনিটার মধ্যেই আমসত্ত্বটা বসাবো। দেখুন, আমের কিন্তু একদম কড়াই থেকে গা ছেড়ে দিচ্ছে, তার মানে আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এই আমসত্ত্বে আমি কিন্তু কোনো চিনি দেইনি। দেখুন, চিনিতে আমি অফ ক্যামেরায় ঢেলে নিয়েছি। এই একটা সিনিতে হয়েছে, আর বাদ বাকিটা আমি একটা প্লেটে দিয়ে দিয়েছি, স্টিলের প্লেটে। এখন আমি 3-4 দিন রোদে শুকিয়ে নিব। 3-4 দিন আমটা শুকিয়ে নেওয়ার পরে দেখুন, আমার আমসত্ত্ব কিন্তু পুরোপুরি খাবার জন্য প্রস্তুত। আর পুরুত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বড় ছোট দুটোটা আমসত্ত্ব কিন্তু এখন হয়ে গেছে। আর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি সংরক্ষণ পদ্ধতি। আমটাকে এইভাবে আমি মুড়ে পলিব্যাগে ভরে নিব। পলিব্যাগে ভরে নেওয়ার কারণে আমটা কিন্তু ভালোভাবে আমসত্ত্বটা থাকবে, আর সারা বছর কিন্তু এটা সুন্দরভাবে সংরক্ষণ করা যাবে। এই এয়ারটাইট বক্সে আমি রেখে দিব, শুধু কিছুদিন পর পর একটু রোদে দিয়ে দিব, তাহলেই হবে। আর এই আমসত্ত্বটা কিন্তু আপনারা ফ্রিজে রাখতে যাবেন না, ফ্রিজে রাখলে কিন্তু আমসত্ত্বটা একদম নেতিয়ে যাবে। মাঝে মধ্যে একটুখানি রোদ দিলেই হবে। এভাবে আপনারা কিন্তু সারা বছর আমসত্ত্বটা সংরক্ষণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজ আমার এই সহজ আমসত্ত্বের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাজারে এখনও কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে, আপনারা ইচ্ছে করলে আমার আমের আরও 2টি রেসিপি দেখে নিতে পারেন।